বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবক্সী গ্রামের ৩টি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দুধবক্সী বড়বাড়ি থেকে মাথিউরা ঈদগাহ বাজারের মূল সড়ক পর্যন্ত শাকেরের দোকানের সামনে থেকে প্রায় ৩০০ মিটার দীর্ঘ এই সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই পথ ব্যবহার করে প্রতিদিন অন্তত ৩টি গ্রামের মানুষ যাতায়াত করেন, কিন্তু খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এই যে রাস্তাটা আপনারা দেখলা, এই রাস্তাটা হয়েছে গিয়া আমরা প্রায় 5টা গ্রাম অন্তর্ভুক্ত, পশ্চিমপাড়, উত্তরপাড়, দুধবক্সী, রায়বাসী, সুতারকান্দি সব। এখন দেখা গেছে এক এক এরিয়াতে এক এক রকমের একটা বাদ পড়ে। এখন সপ্তাহ করে আমরা মোটামুটি খাম সব আইছে হয়ে গেছে, অন্য 400 ফুট জায়গা রয়েছে। এখন দেখা যায় এক মেম্বারের উপরে চাপাইয়া পড়ে যায়। এটা দেয় আরো যে যেহেতু যে 2-1 মেম্বার এরা যদি একত্রবোধ হয়ে যায়, হয়ে গেলে এখন তো কুইকলি ওয়ার কথা আছে। আজ কয়দিন থেকে খালি হইতো হইয়া হয়, আবার দেখা যায় আইলি বকাইলি বকাইয়া। এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত যাইতে পারি না। আমাদের ঐতিহ্যবাহী মাথুরা ইউনিয়নের মাথুরা রায়বাসী টু ঈদগাহ রাস্তার মধ্যখানে বড়বাড়ির ব্রিজ হইতে কোনাপাড়া ব্রিজ পর্যন্ত সেখানে প্রায় 300-400 ফুট জায়গা এখনো কাঁচা রয়েছে। এই কাঁচা রোয়ার জন্য এখানে শত শত মানুষ, সকালে ছাত্রছাত্রী এবং বিদ্যালয়গামী শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতায়াত করেন। বৃষ্টি দিলেই আর যাওয়া যায় না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে খুব বেশি কাদা আছে। গ্রামের ব্রিজ থেকে সিরাজ মাস্টারের বাড়ি পর্যন্ত দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। প্রতিদিন স্কুল, মাদ্রাসা শিক্ষার্থী সহ শত শত মানুষ এই পথ দিয়ে চলাচল করলেও প্রয়োজনীয় সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। আমাদের এই রাস্তাটি বড়বাড়ির ফুল থেকে আমাদের সেলিম মেম্বার বাড়ির ফুল পর্যন্ত এটা দীর্ঘদিনে অবহেলিত একটা রাস্তা। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পুরাতন রাস্তা এটা ছিল, কিন্তু বর্তমানে এই রাস্তাটার গুরুত্ব কমায়, অনেকে এই রাস্তাটার খোঁজখবর না নেওয়ায় এই রাস্তাটার অস্তিত্ব একেবারে বিলীন হয়ে গেছে। গাড়ি ঘোড়া তো দূরের কথা, গাড়ি চলাইতে দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াও অনেক মুশকিল হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি। একটু বর্ষা হলেই এখানে রাস্তায় পানি উঠে যায়, এমনকি কাদা হয়ে যায়। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল মসজিদের অনেক ছাত্রছাত্রী সহ অনেক লোক যাতায়াত করে। এই যে রাস্তা, এটা অনেক দিন যাবৎ পুরাতন। এই রাস্তার কোনো কাজকর্ম আমরা পাই নাই। অনেক রাস্তা হয়েছে, কিন্তু আমাদের এই যে রাস্তা, এই রাস্তা হলো আমাদের বাড়ির পূর্ব রাস্তা। এই রাস্তায় আমরা পায়ে হেঁটে, ডান দিকে মসজিদ আছে, বাম দিকে স্কুলও আছে। আমাদের ছাত্র এবং ছেলেমেয়েরা যাওয়ার অনেক অসুবিধা হয়, কিন্তু এই রাস্তার কারণে আমাদের ছাত্রছাত্রী যাওয়ার দুর্ভোগ বিদায় ওরা অন্য প্রাইমারি স্কুলে যাইতে প্রস্তুত। আমরা অনেক অবহেলিত। আজ 10টা বছর ধরে থাকিয়া আমরা আটুখানি দিয়া সামান্য শিলা বৃষ্টি দেওয়ার কারণে আমরা আটুখানি বাইদি যাওয়া আসা যাওয়া করি। আমরাও সামান্য কয়েক পরিবার বড় অবহেলিত ভাবে আছি। 500-600 ফুট জায়গা লাগিয়ে আমরা হুড়তাও স্কুলে যাইতে পারলাম না, আর আমরাও সামান্য মেঘ দিয়ে আটুখানি বাইদি যাই। আমরা এই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী। 20 থেকে 25 বছর ধরে রাস্তা এটা ওলা বাঙ্গা, এরপরে কোনো তীর্থলিং করলাম, এটা খামায় না। মেঘ দিবার আগে পানি উঠে যায়, রাস্তাঘাটে গিয়া ফুলটা স্কুলে মসজিদ যাইতে পারে না, বা আমরা বাড়তনে বাড়িতে পারি না। দেখা তুমি বাড়িও একটা বাড়ি, এগুলো গ্রামের রাস্তা, এগুলো আর কেউ লোকও ধরে না। প্রায় 20-25 বছর ধরে। এদিকে দুধবক্সী গ্রামের পুরাতন মসজিদের সামনে সড়কটির অবস্থাও একই রকম। নামাজ আদায়ের জন্য মুসল্লিদের নিয়মিত এই পথে যাতায়াত করতে হয়, কিন্তু বৃষ্টি হলেই সড়কটিতে কাদা ও পানি জমে চলাচল আরো কষ্টকর হয়ে ওঠে। আমরা যে রাস্তাটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এই রাস্তার কারণে এই রাস্তাটা মারা গেলে ও রাস্তা দিয়ে না যায়। এবং মসজিদ, আমরা একটা পুরাতন মসজিদ আছে, মানুষ বা নামাজও আইতে বা গোরস্থানও জানাজা জিয়ারতও আইতে অনেক কষ্ট হয়ে যায় এই রাস্তাটা যদি বা শেষ পানি হয়। এবং আমরা দুর্ভোগের শেষ নাই। মেঘলা দিন, ওই শীতকাল হইলে অত প্রবলেম হয় না, কিন্তু মেঘলা দিন আইলে আমরা কেউ মারা গেলে লাশ নিয়ে আসতেও বেশি কষ্ট হয়ে যায়। এবং যারা নমাজি মানুষ বা নমাজের দ্বারা মসজিদ হয়, তারা আওয়াজ কষ্ট হয়ে যায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এসব সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার কাজ শুরু করে জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। আমার আকুল আবেদন রইল, আপনারা খুব শীঘ্রই তাড়াতাড়ি রাস্তাটা আমরা ঢালাই দিয়া দেয়। তো আমি কর্তৃপক্ষের কাছে বিনীত আহ্বান করব, দ্রুত এই রাস্তাটি ফাঁকা করে ব্যবস্থা গ্রহণ করা হোক। যেহেতু কাঁচা রাস্তা, মোটামুটি বাংলাদেশ সরকারের উদ্যোগ, সবটি ফাঁকা হয়ে যাচ্ছে। ধারাবাহিকতায় আমাদের এই রাস্তাটি যেন ফাঁকা হয়, আমি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। এই ব্যাপারে উর্দুর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যে আমাদের এই রাস্তাটি আশু সংস্কার করা
যায় কিনা এ ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। ওই রাস্তাটা থেকে আমরা যেভাবে বারোই আসতে পারি সেইভাবে সরকারও আছে আমার একটা আবেদন ওই রাস্তার প্রতি একটা পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা রাস্তাটা এমনি মহাদের কাছে অনুরোধ করি আর একটা বার যদি পরিদর্শন করুন আমরা গরিব মহল্লার বাসাইয়া অগুতার বাড়ি চূড়া খেয়াল করুন আমরা বর্তমান সরকারের কাছে চাই তো আমরা রাস্তাঘাট হইতো আমরা ফায়দা হইতো। দীর্ঘদিন তো আমরা বুট দিছি দুধ দিয়ে কোনো ফায়দা পাইছি না, এখন ফায়দা পাইতাম। যারাও আছে জনপ্রতিনিধি তার প্রতি অনুরোধ থাকলো যে খুব দ্রুত এবং যদি অতি বিলম্বে আমরা এই রাস্তাটা খইয়া দেওয়া তাহলে আমরাও ভালো হইব আর আমরা এলাকার মানুষেরও ভালো হইব।